হ্যালো বন্ধুরা, চলো আমরা খেতে যাব। আর টেস্টি টেস্টি আমরা খাবে নাকি বন্ধুরা? আমার তো খুব টেস্টি লাগে। আর এমনি আমরা নয়, বিলাতি আমরা। তো যাবে তো চলে এসো। আমার এই ব্লগটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। দারুণ মজার মজার দৃশ্য আছে এই ব্লগটার মধ্যে। তো টোটোর মধ্যে বসে পড়লাম মাসির বাড়ি যাওয়ার জন্য। আমরা যখনই শুনেছি যে মাসির বাড়িতে বিলাতি আমরা হয়েছে, মানে শোনা মাত্রই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম মাসির বাড়িতে আমরা খাওয়ার জন্য। তো চলো মাসির বাড়ি যাচ্ছি এখন। আর মাসির বাড়ির রাস্তাটা ভালো করে চিনে নাও বন্ধুরা, তোমাদের যদি কারোর আমরা খাওয়ার মনে হয় চলে যাবে কিন্তু। তো চলে এলাম মাসির বাড়ি। দেখো মানে শুধুমাত্র অলিগলি, একবার এদিক একবার ওদিক, একবার এই ব্যাগ একবার ওই ব্যাগ। তো শেষ ব্যাগটা দিয়ে চলে এলাম মাসির বাড়ি। আর মাসিরা তো কেউ জানেই না যে আমরা আসছি। তো আমাদেরকে দেখে ভীষণ অবাক হয়ে গেছে না তো। আর তার সঙ্গে আমার শাশুড়িও আমার মাসির বাড়িতে এসেছিল, কারণ পাড়াতেই মাসির বাড়ি, তার জন্য আমার শাশুড়ি চান টান করে বেড়াতেছে। তো তোমাদের শাশুড়ি আমাকে দেখেই অবাক হয়ে গেছে যে ওরা কেন হঠাৎ করে আসছে রে বাবা এখন। তো যাই হোক, যখন বললো আমরা পারবো, তখন সবাই মিলে মাথায় হাত দিয়ে দেখতে লেগে গিয়েছে আমরা কাছে আমরা আছে নাকি, কারণ তারা দেখতেই পায়নি। শাশুড়ি মা তো আগে ভাগে দেখলো। আর এই যে আমার মা শাশুড়ি ক্যামেরা ধরলেই সে পালিয়ে যাবে। আর মাথায় হাত দিয়ে দেখা আর কমছে না। এখন মাথায় হাতটা কেন দিয়েছে জানো? রোদে দিয়ে তো উপর দিকে তাকাতে পারছি না, আর আমি উপর দিকে তাকালেই বোধহয় আমার 10 বার হাসি হবে। তাই আমার আর আমরা খুঁজতে যাওয়ার দরকার নেই। তোমার বড়রা খুঁজে পাচ্ছে না কিভাবে পারবে, মানে এত বড় হয়ে গেছে গাছটা, তোমরা দেখো। তো নাও চলে এলো গাছে উঠতে। আর কি পারে বলো, ছোটোবেলাতে পারতো, এখন আর পারলো না গো গাছে উঠতে। যত বাড়ি উঠছে তত বাড়ি ও গড়ি গড়িয়ে পড়ে গেল। তো যাই হোক, শেষমেশ চেষ্টা করে লাভ নেই। তো চলে গেল লগা নিয়ে আসতে। মাসিদের পাশের বাড়ি থেকে লগা আনতে গেল। আর তোমরা জানো বন্ধুরা, এই বাড়িটাতে আমরা কিন্তু 2 বছর কাটিয়েছি। কেননা যখন আমাদের বাড়ি হয়নি তখন আমরা 2 বছর এই মাসির বাড়িতে থেকেছি। দেখো লগাটা নিয়ে এসে আবার দেখছো মাসিকে, মানে ক্যামেরা ধরাই যাবে না, ক্যামেরা ধরলেই ও ঘরে ঢুকে পড়ছে। তো যাই হোক, লগাই করে আমরা পারা শুরু করে দিয়েছে। জানি না আদৌ পারবে কি না। তো ওরা পারুক। আর আমাকে মাসি এদিকে ডাকছে যে কইলি আয়। আর দেখো সবাই মিলে অবাক হয়ে ওপর দিকে দেখছে। দেখেছ এত লম্বা গাছ যে কীভাবে পারবে ওরা খুঁজে পাচ্ছে না। আদৌ কি পারতে পারবে? তো দেখতে থাকো তোমরা। আর মাসি আমাকে ডাকছে যে কইলি আয়, এই দেখ ঠাকুর ঘরটা দেখবে। তো চলে গেলাম মাসির কাছে ঠাকুর ঘর দেখতে। বা ঠাকুর ঘরটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে বলো। মাসির হাতের কাজই আলাদা, গোছগাছ করে রাখতে জানে কিন্তু খুব। দেখো মাসির ঘর এটা, মাসি একাই থাকে এই ঘরটাতে, কত সুন্দর গোছগাছ করে রেখেছে দেখো। ও বাবা, বেরিয়ে এসে দেখি আমরা পাড়া হয়ে গেছে। আর আমার শাশুড়ি মা কিছু কিছু করে আমরা এনে জড়ো করছে। আর আমার ছেলের কত আনন্দ দেখো, আমরা পারতে পেরেছি।